একেবারে নতুন একটি গা ছমছম করা ভয়ঙ্কর একটি ভয়ের গল্প নিয়ে আজকে হাজির হলাম। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের গল্প, শালবাগানের প্রেতাত্মা। রাত তখন প্রায় 10টা। ঝাড়গ্রামের কাছে শালবাগানের এক প্রান্তে চন্দনপুর গ্রামের মানুষজন দিনের কাজ সেরে যার যার বাড়িতে ফিরেছে। গ্রামের পাশেই ছিল বিশাল শালবনের চত্বর। সেই বনে যাওয়ার সাহস গ্রামে কারোরই ছিল না, কারণ শুনেছিল সেখানে এক ভয়ঙ্কর প্রেতাত্মার বাস। কথিত আছে, বছর 50 আগে এক কাঠুরে এই বনের গাছে হাত দিয়েছিল। সে ছিল খুবই লোভী মানুষ। গাছ কেটে বিক্রি করে সে প্রচুর টাকা মালিক হতে চেয়েছিল, কিন্তু প্রথম গাছ কাটার রাতেই সে ফিরে আসেনি। কয়েকদিন পর গ্রামের কুড়ির পুকুরে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়, শরীরে কোনো চিহ্ন ছাড়াই। এরপর থেকে গা ছমছমে ঘটনা বাড়তে থাকে। রাতে শালবনের মধ্যে থেকে কেউ যেন কাদার আওয়াজ শুনে, আবার কেউ অদ্ভুত ছায়া দেখতে পায়। গ্রামের কেউ রাতের বনের ধারে কাছেও যায় না, কিন্তু গ্রামেরই এক রাখাল ছেলে রতন প্রায়ই রাতে গরুগুলো চড়াতে গিয়ে বনের পাশে শীষ দিয়ে গান গাইত। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। এক রাতে পূর্ণিমার আলোয় রতন ঠিক করলো সে বনের মধ্যে ঢুকে দেখবে আসলে কিছু আছে কিনা। সে হাতে লাঠি নিয়ে ঢুকলো শালবনে। বনের ভেতরটা ছিল খুব হাড় কাঁপানো ঠান্ডা। হঠাৎ করেই সে শুনতে পেল কারো হাঁটার আওয়াজ, তারপরে একটা মেয়ের হালকা গলার হাসি। রতন চমকে উঠল। সে ধীরে ধীরে সেই হাসির দিকে এগুতে লাগলো। সামনেই এক বড় শালের গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি সাদা শাড়ি পরা মেয়ের অব্যয়। মেয়েটি পেছন ঘুরে দাঁড়িয়েছিল। রতন সাহস করে বলে উঠল, কে তুমি? এখানে কি করছো? মেয়েটি আস্তে আস্তে ঘুরল। তার মুখটা অর্ধেক পুরা আর চোখের জায়গায় গর্ত। সে হাসতে হাসতে বলল, তুমি এখানে কেন এসেছো? আমার সঙ্গে খেলবে? রতন বুঝতে পারল সে ভুল করেছে। তার পা যেন জমে গেছে। মেয়েটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসতে থাকলো। তার গলার আওয়াজ যেন চারপাশে প্রতিধ্বনি তুলল, আমার বন্ধু হও চিরকালের জন্য। রতন চিৎকার করে দৌড় দিতে চাইল, কিন্তু তার পা সরছিল না। হঠাৎ বনের অন্যদিক থেকে ঝমঝম আওয়াজ করে একটা পুরনো ঝরা লণ্ঠন হাতে একজন বুড়ো এসে হাজির হলো। বুড়ো লোকটি মন্ত্র পড়ে রতনকে একটা তাবিজ দিয়ে বলল, এটা পরে দৌড়াও এক্ষুনি। রতন তাবিজ পড়তেই মেয়েটি ভু করে অদৃশ্য হয়ে গেল। রতন সেদিন প্রাণে বাঁচল। ফিরে এসে জানালো, বুড়ো লোকটি এই বনের এক পুরনো সাধু। সে বনের আত্মা শান্ত রাখতে কাজ করে, কিন্তু রতন আর কখনো সেই শালবনের কাছে যায়নি। রতন প্রাণপণে গ্রামে ফিরে এলো। গ্রামের মুরব্বীদের সব কথা খুলে বলল। তার গল্প শুনে কেউ বিশ্বাস করলো, কেউ আবার বিশ্বাস করল না। রতন বোধহয় ভুল দেখেছে, কিন্তু রতন জানতো সে যা দেখেছে তা সত্য। তার চোখের সামনে মেয়েটির পুরা চোখ আর সেই কাঁপানো হাসি যেন ঘুমের মধ্যেও ভেসে ওঠে। বুড়ো সাধুটির কথা তার মনে বারবার ঘুরপাক খেতে লাগলো। কে সে? কিভাবে সে ঠিক সময়ে এসে রতনকে বাঁচালো? পরের দিন রতন সাহস করে সকালে শালবনের দিকে গেল। দিনের আলোতে বনটা যতই নিরীহ মনে হয়, রাতের ঘটনাগুলো মনে করে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। কয়েক ঘন্টা ধরে খুঁজে অবশেষে সে সাধুটির দেখা পেল। বুড়ো মানুষটি একটি বড় শালের গাছের নিচে বসে ধ্যান করছিল। রতন কাছে গিয়ে তাকে প্রণাম করল। সাধুটি চোখ খুলে হেসে বললেন, তুমি সাহসী ছেলে, কিন্তু বোকা। জানো না এই বনে পা রাখা কতটা বিপজ্জনক? রতন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু আপনি কে? আর সেই মেয়েটি আসলে কি? সাধুটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই বনের রক্ষাকর্তা। বহু বছর আগে এখানে সাধনা করতে এসে বুঝতে পারি এই জায়গায় অনেক অশান্ত আত্মার বাস। শালবনের
মাটির নিচে অনেক লোকের দেহ চাপা পড়ে আছে। সেই মেয়েটি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সে একসময় এই গ্রামের মেয়ে ছিল, ললিতা। সাধু বলতে শুরু করলেন, ললিতার গল্পটা খুব দুঃখের। বছর 60 আগে এক বর্ষার রাতে গ্রামের এক ধনী জমিদার তাকে বনের মধ্যে তুলে নিয়ে যায়। তার নিষ্ঠুর অত্যাচারে ললিতা প্রাণ হারায়। তাকে এখানেই একটা গাছের নিচে চাপা দেওয়া হয়। এরপর থেকে এই বন শাপগ্রস্ত। ললিতা প্রতিশোধ নিতে চায়। তার আক্রোশ এত তীব্র যে সে বনের যে কোনো লোকের উপর চড়াও হয়। রতন স্তব্ধ হয়ে শুনল, তারপর জিজ্ঞাসা করল, তাহলে কি ললিতার আত্মা চিরদিন এই বনে ঘুরে বেড়াবে? তাকে শান্ত করার কোনো উপায় নেই? সাধু বললেন, উপায় আছে, কিন্তু সেটি সহজ নয়। তাকে শান্ত করতে হলে সেই জমিদারের রক্ত থেকে কোনো উত্তরসূরিকে এনে এই বনে তার ক্ষমা চাইতে হবে। কিন্তু এতদিন ধরে কেউ সাহস করেনি। রতনের মনে দুঃখ ও ভয় একসঙ্গে ঘিরে ধরল। সে বুঝতে পারল, গ্রামে যদি শান্তি আনতে হয় তাহলে এই কাজ তাকে করতেই হবে। সে গ্রামের মুরব্বীদের সঙ্গে আলোচনা করল। তারা জানালো, সেই জমিদারের বংশধর এখনও আছে। গ্রামের পাশের বড় বাড়িতে থাকে তার নাতি রঞ্জনবাবু। রতন রঞ্জনবাবুর কাছে গিয়ে সব খুলে বলল। প্রথমে তিনি বিশ্বাস করেননি, কিন্তু রতনের মুখে তার আতঙ্কিত অভিব্যক্তি দেখে তিনি রাজি হলেন। এক পূর্ণিমার রাতে রতন, রঞ্জনবাবু এবং সাধুটি মিলে বনের মধ্যে গেল। সাধু এক জটিল যজ্ঞের আয়োজন করলেন। ললিতার আত্মাকে আহ্বান জানানো হলো। কিছুক্ষণ পর বনের ভেতর থেকে শীতল বাতাস বইতে লাগলো। সেই মেয়েটি আবার হাজির হলো। ললিতা রঞ্জনবাবুকে দেখে প্রচণ্ড ক্রোধে চিৎকার করে উঠল, তুমি সেই বংশের মানুষ, তুমি এসেছো তোমাকে কষ্ট দিতে? সাধুটি শান্ত গলায় বললেন, না ললিতা, সে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তার বংশের অন্যায়ের বোঝা আর বহন করবে না। রঞ্জনবাবু ভয়ে কাঁপতে কাঁপতে ললিতার সামনে হাত জোর করে ক্ষমা চাইলেন। ললিতার রাগ ধীরে ধীরে কমে এলো। তার মুখে এক ধরনের প্রশান্তি দেখা গেল। সে বলল, এতদিন পর কেউ আমার কথা শুনল। এবার আমি মুক্তি পেতে চাই। ললিতা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। শালবন আবার নিস্তব্ধ হয়ে গেল। এরপর থেকে গ্রামবাসী আবার রাতে শান্তিতে ঘুমাতে পারল। আর রতন, সে জানত এই কাজের মাধ্যমে সে শুধু ললিতার নয়, পুরো গ্রামের মুক্তি এনে দিয়েছে। গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে গল্পটা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প আপনারা প্রতিনিয়ত পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।